হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7 এডুকেশন ফর অল অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্ম। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব নভেম্বর 2024, মানে সদ্য যে মাসটা শেষ হলো নভেম্বর 2024, সেখানের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো বেশি দেরি করব না, ভিডিওতে প্রবেশ করব। তার আগে বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছে প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মাই আপকামিং ভিডিও আপডেটস। তো নাম্বার 1 এখানে বলছে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় 7 নভেম্বর। তাহলে প্রত্যেক বছর 7 নভেম্বর আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, মানে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালন করি। ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে বা বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় 12 নভেম্বর। নেক্সট ফ্রেন্ডস, বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় 14 নভেম্বর। জাতীয় প্রেস দিবস, ন্যাশনাল প্রেস ডে পালন করা হয় 16 নভেম্বর। বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয় 21 নভেম্বর। বিশ্ব টেলিভিশন দিবস, ওয়ার্ল্ড টিভি ডে পালন করা হয় 21 নভেম্বর। 26 নভেম্বর পালন করা হয় সংবিধান দিবস হিসাবে আমাদের, কারণ 26 নভেম্বর 1949 আমাদের প্রথম সংবিধান ফরমেশনের কাজ শেষ হয়েছিল। আমরা এটাকে চালু করেছি বা অ্যাক্টিভেট করেছি হচ্ছে 1950 26 জানুয়ারি। তো যেহেতু 26 নভেম্বর আমাদের এটা ফরমেশনের কাজ শেষ হয়েছিল, তো সেই দিনটাকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি। নেক্সট, ঝাড়খণ্ডের আসন্ন নির্বাচনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মহেন্দ্র সিং ধোনি। ঝাড়খণ্ডের সম্প্রতি নির্বাচন যে হয়ে গেল, সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন কে? মহেন্দ্র সিং ধোনি। নেক্সট, মধ্যপ্রদেশ ট্যুরিজম, এমপি যে ট্যুরিজম, সে এমপি ট্যুরিজমের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেটা হলেন আমাদের সবার ফেভারিট অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠী। তাহলে পঙ্কজ ত্রিপাঠী হলেন মধ্যপ্রদেশের ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মধ্যপ্রদেশ ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নেক্সট ফ্রেন্ডস, ভারতের পরবর্তী ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ হিসাবে নিযুক্ত হলেন সঞ্জয় মূর্তি। তাহলে ভারতের পরবর্তী ক্যাগ হিসাবে কে নিযুক্ত হলেন? সঞ্জয় মূর্তি। নেক্সট ফ্রেন্ডস, 2024 সালে বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে। তো বুকার পুরস্কার 2024 জিতলেন হচ্ছে সামান্থা হার্ভে তার একটা উপন্যাসের জন্য। তার একটা যে নভেল, সেই নভেলটার নাম হচ্ছে অরবিটাল। তাহলে অরবিটাল নভেলের জন্য সামান্থা হার্ভে 2024 বুকার পুরস্কার জিতলেন। সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি রিপাবলিক অফ ডমিনিকার যে সর্বোচ্চ রাষ্ট্র পুরস্কার, সেটাতে পুরস্কৃত হবেন বলে সেই দেশের গভর্নমেন্ট ঠিক করেছে। তো সম্প্রতি ডোমিনিকান রিপাবলিক তাদের দেশের সর্বোচ্চ যে রাষ্ট্র পুরস্কার, সেটা কাকে দেবেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নেক্সট পেজ নাম্বার 12, সৌদি এয়ারপোর্ট এক্সিবিশন 2024। সৌদি এয়ারপোর্ট এক্সিবিশন 2024-এ হায়দ্রাবাদ বিমানবন্দর এয়ারপোর্ট এক্সিলেন্সি পুরস্কার জিতেছেন। মানে ইন্ডিয়াতে সমস্ত এয়ারপোর্টগুলোর মধ্যে হায়দ্রাবাদ হচ্ছে চারিদিক দিয়ে এক্সিলেন্স। ও হায়দ্রাবাদের এয়ারপোর্ট এক্সিলেন্সি পুরস্কার জিতেছেন কে? কোন এয়ারপোর্ট আমাদের? না, হায়দ্রাবাদ বিমানবন্দর। তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে হায়দ্রাবাদ বিমানবন্দরের নাম কি। যেমন আমাদের দমদম বিমানবন্দর হচ্ছে সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তেমনি হায়দ্রাবাদ বিমানবন্দরের নাম কি তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে। নেক্সট হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউএনইএসসিও কালচারাল অর্গানাইজেশন যে ইউনেস্কো সম্প্রতি উড়িষ্যা উপকূলের 24টি গ্রামকে সুনামি রেডি বলে ঘোষণা করেছে। সুনামি, যেটা জাপানিজ ওয়ার্ড, মানে সমুদ্রের মধ্যে অতিরিক্ত উঁচু বড় ঢেউ হলে সেটাকে আমরা সুনামি বলি। তো সুনামির জন্য সবথেকে, যেহেতু উড়িষ্যা হচ্ছে একটা আমাদের উপকূলের স্টেট, তো সেখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। তো তার মধ্যে ইউনেস্কো সম্প্রতি কী করলো? সে উড়িষ্যার উপকূলের 24টি গ্রাম, যাদেরকে সুনামি রেডি বললো। মানে আচমকা অল অফ এ সাডেন যদি সুনামি চলেও আসে, এই সমস্ত গ্রামগুলো সার্ভাইভ করতে পারবে, বা সার্ভাইভাল সমস্ত ধরনের স্কিল এই গ্রামগুলোর কাছে রেডি রয়েছে। তো সেই 24টি গ্রামকে সুনামি রেডি বলে ঘোষণা করলো কেন? ইউনেস্কো। নেক্সট, মিস ইউনিভার্স 2024। এবার মিস ইউনিভার্স 2024 হয়ে গেল, সেখানে পুরস্কার জিতলেন কে? মিস ডেনমার্ক। তাহলে প্রত্যেকটা দেশ থেকে মিস ইন্ডিয়া, মিস ডেনমার্ক, এরকম প্রত্যেকটা দেশ থেকে রেসপেক্টিভ মিস যায়। তাদের মধ্যে মিস ইউনিভার্সের যে ক্যাটাগরিটা হয়ে থাকে, সেখানে জিতলেন কে? মিস ডেনমার্ক ভিক্টোরিয়া থেলভেগ। তাহলে ভিক্টোরিয়া থেলভেগ হলেন এবার মিস ইউনিভার্স, তিনি মিস ডেনমার্ক। পৃথিবীর সবচেয়ে দূষিত শহর হচ্ছে পাকিস্তানের লাহোর হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত শহর। নেক্সট নাম্বার 16, বিশ্বের সেরা এআই রেডিনেস 10টি দেশের মধ্যে স্থান পেল ভারত। এআই রেডিনেস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এই মুহূর্তে সবথেকে লেটেস্ট টেকনোলজি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেডিনেস যে 10টা দেশের র্যাঙ্ক বের করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে 10টা দেশের মধ্যে ইন্ডিয়া স্থান পেয়েছে। মানে এআই ডেভেলপমেন্টের দিক থেকে পৃথিবীর লিডিং 10 কান্ট্রিজের মধ্যে ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দেম। নেক্সট, হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স, প্রত্যেক বছর হ্যানলি একটা পাসপোর্ট ইন্ডেক্স বার করে, মানে কোন দেশের পাসপোর্ট কতটা বেশি দামি। তো সেখানে ভারতের স্থান হচ্ছে 83rd। তাহলে হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার স্থান হচ্ছে 83rd, এবং সেখানে টপ পারফর্ম করছে কোন দেশের পাসপোর্ট? না, সিঙ্গাপুর। নেক্সট, আফগানিস্তান এ ক্রিকেট টিম ফাইনালে শ্রীলঙ্কা এ ক্রিকেট টিমকে পরাজিত করলো কিসে? এমার্জিং এশিয়া কাপে। তো এমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানে ফাইনালে শ্রীলঙ্কা একে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো। তাহলে এবছর এমার্জিং এশিয়া কাপ 2024-এর চ্যাম্পিয়ন টিম কারা? না, আফগানিস্তান। নেক্সট, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিলেন উইকেট কিপার ঋদ্ধিমান শাহ।
ইনি বাংলার ক্রিকেটার, শিলিগুড়ির মানুষ। সে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সম্প্রতি তিনি অবসর নিলেন। নেক্সট 14তম হকি পুরুষ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতল উড়িষ্যা। আমাদের দেশের মধ্যে যে প্রত্যেক বছর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় হকির, সেখানে এবছর চ্যাম্পিয়ন হলো কিনা উড়িষ্যা। নেক্সট সম্প্রতি সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই সিদ্ধান্ত নিয়েছে যে ইডেন গার্ডেন্সে একটা স্ট্যান্ডের নাম ঝুলন গোস্বামীর নামে রাখা হবে। তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ইডেন গার্ডেন্সে একটা স্ট্যান্ড ঝুলন গোস্বামীকে আমরা কী বলে জানি? চাকদা এক্সপ্রেস বলে জানি। তিনি চাকদার মানুষ। সেই ঝুলন গোস্বামী যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তিনি দখল করেছেন, তার নাম অনুসারে একটা স্ট্যান্ডের নাম রাখা হবে ইডেন গার্ডেন্সের। এটা সম্প্রতি সিদ্ধান্ত নিল সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। নেক্সট নবম গরুর শক্তি 2024। এটা হচ্ছে একটা যৌথ মিলিটারি মহড়া গরুর শক্তি। এটা কোন কোন দেশের মধ্যে হচ্ছে? ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে। নেক্সট আরেকটা আমরা যৌথ মহড়া শক্তি দেখে নেব বজ্রপ্রহর। এটা হচ্ছে 15th বজ্রপ্রহর। এটা কোন কোন দেশের মধ্যে হচ্ছে? ভারত এবং আমেরিকার মধ্যে। তাহলে মনে করে রাখবো গরুর শক্তি হচ্ছে ভারত এবং ইন্দোনেশিয়া, বজ্রপ্রহর হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে। ভিনভ্যাক্স এটা হচ্ছে একটা যৌথ মহড়া। দেখো ভি ফর ভিয়েতনাম, আইএন ফর ইন্ডিয়া। তো ভিয়েতনাম এবং ইন্ডিয়ার মধ্যে একটা যৌথ মহড়া 2024 হচ্ছে। এটা হচ্ছে ভারত এবং ভিয়েতনামের মধ্যে। তাহলে বজ্রপ্রহর ভারত এবং আমেরিকার মধ্যে হচ্ছে, ওদিকে গরুর শক্তি পেলাম ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে হচ্ছে, ভিনভ্যাক্স হচ্ছে ভারত এবং ভিয়েতনামের মধ্যে। আর একটা হচ্ছে অগ্নি ওয়ারিয়ার। এটা হচ্ছে একটা যৌথ মহড়া, এটা সিঙ্গাপুরের সঙ্গে। এটা হচ্ছে একটা যৌথ মহড়া, সামরিক মহড়া। এটা হচ্ছে সিঙ্গাপুরের সঙ্গে, এটা মহারাষ্ট্রে হচ্ছে। তাহলে চারটে আমরা যৌথ মহড়ার কথা জানলাম। একটা হচ্ছে অগ্নি ওয়ারিয়ার যেটা ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে, একটা ভিনভ্যাক্স ভারত এবং ভিয়েতনামের মধ্যে, বজ্রপ্রহর ভারত এবং আমেরিকার মধ্যে, আর প্রথমটা আমরা কী দেখেছিলাম? গরুর শক্তি, এটা ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে। নেক্সট সম্প্রতি ভারত মালদ্বীপসের সঙ্গে, যার ক্যাপিটাল হচ্ছে মালে, সম্প্রতি ভারত মালদ্বীপসের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত করলো স্থানীয় মুদ্রা লেনদেন সহজ করবে। মানে ইন্ডিয়ার যে স্থানীয় মুদ্রা এবং মালদ্বীপের যে স্থানীয় মুদ্রা, দুটো স্থানীয় মুদ্রার মধ্যে লেনদেনটাকে আরও সহজতর করার জন্য ভারত এবং মালদ্বীপ একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে আমরা বাংলায় বলি চুক্তি, স্বাক্ষরিত করলো। নেক্সট প্রযুক্তিগত সহযোগিতার জন্য, মানে টেকনিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে সেখানে একে অপরের সঙ্গে কোঅপারেশনের জন্য ইন্ডিয়ান রেল সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করলো। আশা করছি ইন্ডিয়ান রেলের সম্প্রতি যে সমস্ত অ্যাক্সিডেন্টের কথাগুলো আমরা দেখলাম সেগুলোকে এবার তারা ওভারকাম করে আসতে পারবে। তো সেই প্রযুক্তিগত সহযোগিতার জন্য ইন্ডিয়ান রেল কোন দেশের সঙ্গে চুক্তি করলো না? সুইজারল্যান্ডের সঙ্গে। নেক্সট পেজ 28 বাল বিবাহ মুক্ত ভারত। মানে খুব কম বয়সে ভারতীয় মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার যে একটা ব্যাপার থাকে রিমোট এরিয়াতে, তো সেটাকে মুক্ত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেব একটা ক্যাম্পেইন লঞ্চ করলো। তাহলে এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাম্পেইন। সেন্ট্রাল গভর্নমেন্টের কোন মন্ত্রী লঞ্চ করলেন? অন্নপূর্ণা দেবী। নাম হচ্ছে কি? বাল বিবাহ মুক্ত ভারত। নেক্সট G20 দেশগুলোর মধ্যে, তাহলে G20 যে দেশ রয়েছে সেই G20 দেশগুলোর মধ্যে ভারত হলো সবচেয়ে দ্রুত অর্থনীতিতে বিকাশকারী দেশ। মানে অর্থনীতির দিক থেকে সব থেকে ডেভেলপড বলা যাবে না, G20 দেশগুলোর মধ্যে যেগুলো দ্বিতীয় সারি দেশ ধরা হয়, তো সব থেকে ডেভেলপিং কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। G20 সমস্ত 20টা দেশের মধ্যে, গ্রুপ অফ 20টা দেশের মধ্যে সব থেকে অর্থনীতিতে ডেভেলপ কে করছে খুবই তাড়াতাড়ি? তো ইন্ডিয়া। নেক্সট প্রথম এশিয়ান বুদ্ধিস্ট সামিট অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট অনুষ্ঠিত হতে চলেছে নিউ দিল্লিতে। মানে বৌদ্ধিস্ট মানুষদের জন্য একটা সামিট নিউ দিল্লিতে হবে। 43rd ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ITF 2023, এটা হবে 43rd। 2024 এটা অনুষ্ঠিত হতে চলেছে। সেটা নিউ দিল্লিতে। কোথায়? প্রগতি ময়দানে। এটা অনেক সময় কোশ্চেনে পড়ে যে প্রগতি ময়দান কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। তো নিউ দিল্লির প্রগতি ময়দানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2024, যেটা হবে 43rd অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট গ্লোবাল সয়েল কনফারেন্স 2024। সয়েল মানে মাটি, সেই সয়েল কনফারেন্স 2024 অনুষ্ঠিত চলেছে নিউ দিল্লিতে। নেক্সট 19তম G20 সামিট অনুষ্ঠিত হলো ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। এক্ষুনি আমরা দেখলাম G20 দেশগুলোর মধ্যে সব থেকে ডেভেলপিং কান্ট্রি, তাড়াতাড়ি অর্থনৈতিক বিকাশ করছে ইন্ডিয়া। আর এই বছরে G20 সামিট কোথায় হলো? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং এক্সামের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছে প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর মাই আপকামিং ভিডিও আপডেটস। আমি আমার চ্যানেলে মূলত কম্পিটিটিভ এক্সামের জন্য গাইড দিয়ে থাকি, এবং আমার চ্যানেলকে তুমি দেখতে পাবে বিগত প্রত্যেকটা মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি একটা ভিডিওর মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি SSGD এক্সাম ডেট হয়ে গেছে, রেলওয়ের এক্সাম চলছে, জেইর এক্সাম রয়েছে, তারপর NTPC এক্সাম স্টার্ট হবে, তারপর WP কনস্টেবল এক্সামও রয়েছে। নেক্সট আর্মি ডে প্যারাড 2024 হোস্ট করবে কে? না পুনে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে আর্মি ডে আমরা কবে পালন করি, আর্মি ডে আমরা কবে সেলিব্রেট করি। তো আর্মি ডে 2025 নিশ্চয়ই সেটা আপকামিং, সেটাকে হোস্ট করবে পুনে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর্মি ডে আমরা কবে পালন করে থাকি। নেক্সট অস্ট্রেলিয়া সম্প্রতি ঘোষণা করেছে তারা দেশে 16 বছরের কম বয়সী ছেলেমেয়েদের সোশ্যাল মিডিয়া থেকে বিরত রাখবে। মানে তারা একটা আইন আনতে চলেছে যেখানে তাদের দেশে তারা 16 বছরের কম বয়সী ছেলেমেয়েদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চাচ্ছে। এটা প্রত্যেকটা দেশের করা উচিত বলে আমি মনে করি। নেক্সট মেলুরি হলো একটা নবীনতম একটা সংযোজিত জেলা। সেটা কোথাকার জেলা? নাগাল্যান্ডে। তাহলে নাগাল্যান্ডের 17তম একটা জেলা আত্মপ্রকাশ করলো, তার নাম হচ্ছে মেলুরি। তাহলে মেলুরি হলো নাগাল্যান্ডের 9তম সংযোজন 17তম জেলা।
নেক্সট ভারতের 56তম টাইগার রিজার্ভ, তাহলে এর আগে ভারতে 55টা টাইগার রিজার্ভ ছিল, 56তম টাইগার রিজার্ভ হিসেবে আত্মপ্রকাশ করলো, তার নাম কি? ছত্তিশগড়ে অবস্থিত সেটা গুরু ঘাসিদাস তামর, গুরু ঘাসিদাস তামর পিংলা বন্যপ্রাণী অভয়ারণ্য। তাহলে এটা হলো ভারতের 56th টাইগার রিজার্ভ, কোথায়? ছত্তিশগড়ে। নাম কি? গুরু ঘাসিদাস তামর পিংলা বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা হলো ভারতের 56th টাইগার রিজার্ভ। নেক্সট আসামের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে শ্রীভূমি। আসামের একটা জেলা ছিল করিমগঞ্জ, সেটার নাম পরিবর্তন করে রাখা হলো শ্রীভূমি। সম্প্রতি ভারতের প্রথম সংবিধান জাদুঘর খোলা হয়েছে হরিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে। হরিয়ানাতে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি রয়েছে, সেখানে প্রথম সংবিধান জাদুঘর খোলা হলো। সংবিধানের হিস্ট্রি সেখানে যথা সুরক্ষিত রাখা আছে, গেলে পরে সম্পর্কে আমরা জানতে পারবো। তো সংবিধানের জাদুঘর খোলা হয়েছে হরিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে। সম্প্রতি তামিলনাড়ু সরকার তাপপ্রবাহকে তাদের স্টেট ডিজাস্টার হিসেবে ঘোষণা করলো। তামিলনাড়ুতে প্রত্যেকবারই তাপপ্রবাহ দেখা যায়, তো তাপপ্রবাহকে সেই দেশের গভর্নমেন্ট, তামিলনাড়ু স্টেট গভর্নমেন্ট তাদের স্টেট ডিজাস্টার হিসেবে ঘোষণা করলো। কাকে? তাপপ্রবাহকে, হিট ওয়েভকে। কোন গভর্নমেন্ট? তামিলনাড়ু সরকার। এই হচ্ছে ফ্রেন্ডস নভেম্বর, শেষ হয়ে যাওয়া নভেম্বর 2024-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে 40টা অনলাইনার ছিল, আমি মনে করি এখান থেকে এটুকুই মোর দ্যান এনাফ হয়ে যাবে। তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো পাঠশালা 24/7-কে। আমরা সঙ্গে আছি, তোমাদেরকে যথাসম্ভব চেষ্টা করব। পিএসসি মেন্স এক্সামের জন্য বাংলা ইংরেজির ডেসক্রিপটিভের জন্য আমি ক্লাস নিয়ে আসতে থাকবো রিসেন্টলি। তাছাড়া আমি ম্যাথেরও চ্যাপ্টার অনুযায়ী ক্লাস নিয়ে আসার জন্য কিছু ভিডিও রেডি করছি, সেগুলো আমি আপলোড করতে থাকবো। যাই হোক, আর সময় নষ্ট করবো না, শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাঁ, এবং অবশ্যই প্রিপারেশান নিতে থাকো। এই বলেই আমি এই ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।